শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। যথারীতি আমার বোন কেতলি নিয়ে চলে এসেছে রোজগারের মতোই। কেতলির যে আয়রনটা, ও প্রথমে একটু জল দিয়ে ভালো করে আয়রনটাকে তুলে নেয়, তারপরে ও জলটাকে ভরে নেয়। তাহলে কি হয়, বেশ ভালো থাকে। তো বেশ কিন্তু ঠান্ডা কমেও গেছে। এখন সকাল সন্ধ্যাটা একটু বেশি ঠান্ডা, দুপুরবেলা একটু গরমই লাগছে, কিন্তু ফ্যান লাগছে না। এই ঠান্ডা গরম মানে হট করেই ঠান্ডা লেগে যায়, কিছু করার নেই। আর আমার কানটা নিয়ে তো বেশ আমি একটু মানে কি বলবো, আজকে হয়তো কমছে, কালকে আবার বেড়ে যাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার বোন জল ভরে নিয়ে ও ভাবলো যে এখান থেকে লাঠিটা পেরে নিই। তো এইখানে লাঠিটা এইভাবে রাখলে কি হয়, শুকিয়ে থাকে, আর নিচে রাখলে মানে শুকোয় না, জিনিসটা আরও মানে নষ্ট হয়ে যায়। আর তোমরা তো জানোই আমাদের একটা জিনিস নষ্ট হলে খুব সহজে আমরা নিতে পারি না, কারণ অনেক কিছু করার পরে ধরো ভাবছি আজকে, ওই নিতে নিতে 1 মাস 1.5 মাস পর যদি হয় তখন মানে নেব। তো এইভাবে আমাদেরকে মেনটেন করে চলতে হয়। তো কেতলি এদিকে লাঠি দুটোই নিয়ে বোন চলে আসলো, এসে ওই যে টুলের উপরে ওইভাবেই ওখানে থাকে, তাহলে মানে স্নানের সময় জলটা রাখা মানে জল গরমটা করা অনেকটা সুবিধা হয়। তো সেই জন্যই এখানেই থাকে এটা। এই টুলটা তো সেইভাবে কোনো কাজে লাগে না, তো সেই জন্যই আর কি ও বোন হচ্ছে বললো যে মা এই টুলটা এখানেই থাক, তাহলে কিন্তু বেশ ভালো হয় কেতলিতে জল গরম করা। যেহেতু তারটা না একটু ছোট, তো সেই জন্য টুলের উপর রাখলে কী হয়, তাহলে বেশ ভালো হয়। তো সেই জন্যই আর কি বোন কেতলিটাকে বসিয়ে দিল। এখন গরম করবে না, একটু পরে। তো এখানে একটু জল পড়েছিল, কলপারের সামনে একটু জল পড়েছিল, তো সেই জলটাকে এই লাঠি দিয়ে না মুছে দিলে কী হবে বলো তো, মানে এমনিতেই তো জানো জল পড়ে থাকলে প্রথমত দেখতেও ভালো লাগে না, আর হাঁটা চলাফেরা করাটাও অসুবিধে। তো সেই জন্য আর কি বোন এইভাবে লাঠি দিয়ে মুছে নেয়। ওর কিন্তু কাজ করতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু ও মুখ ফুটে বলে না, কারণ কে করবে বলো। মা একা সারাটা দিন সংসারের টুকটুক করে কাজ করা, তারপরেও এই যে বোন হাতে হাতে একটু একটু করে দেয় জন্য অনেকটাই। আজকে আমার বোন যদি একটু ভালো হতো, সুস্থ হতো, তাহলে আমাদের কিন্তু অনেকটাই ভালো হতো। এতটা টেনশন, এতটা চিন্তা সব সময় মানে থাকতে হতো না। কিন্তু কি করব বলো, কিছু করারও নেই। তো আজকেও কানে আমি এটা পড়েছি, আজকে আবারও কানটা একটু ব্যথা করছে। তো কি করব, কিছু করার নেই, এগুলো নিয়েই চলা আমাদের। তো মা বললো বাবা উপরে গেঞ্জিটা পরো আর কানে এটা পরো, তাহলে কানে ঠান্ডাটা কম লাগবে। তো সেই জন্য আর কি এটা পরে নিয়েছি, নিয়ে ব্রাশ করা হয়ে গেছে। তো ভাবলাম তাহলে রান্নাঘরের সামনে গিয়ে একটু বসি। তো মাকে বললাম মা এখন খেতে দেবে? তো মা বলছে হ্যাঁ বাবা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি জায়গা মতো বসো, আমি তোমাকে খেতে দিই। তাই বললাম ঠিক আছে, তুমি রান্না করছো, তার মধ্যে হচ্ছে আজকে একাদশী, বুঝলে তো, তো 2 জায়গায় রান্না করতে হবে, একটু চাপ আছে। তো সেই জন্য মাকে বললাম তুমি রান্না করো, আমি আসছি। তো বললো ঠিক আছে। তো এদিকে রান্নাঘরের কাছে এখানে এসে একটু কিছুক্ষণ বসলাম, দেখলাম মা কী কী রান্না করছে, তোমাদেরকেও দেখাবো চলো। তো এখানে একটু বসে আছে, আর বোন ঠাকুর ঘরে গিয়ে পুজো দিচ্ছে, আর এই যে মা খেতে দেবে। তো যাই হোক, এইদিকে একাদশী রান্না বসিয়ে দিয়েছে। এইখানে আছে কুয়াশ আলু তরকারি, মানে সবজি করবে আর কি। এটা তো হলুদ দিতে নেই, সন্দুক লবণ দিয়ে এই সবজিটা করে। আর ওইদিকে সকালে রোজের দুধ দিয়েই যায়, তোমরা জানোই। তো দুধটাও জাল দিয়ে রেখে দেবে। ওইদিকে রান্না করছে আর এইদিকে আমি ব্রেকফাস্ট করছি, সকালকার ব্রেকফাস্ট যেটা আমি খাই।
তো একটু গরম করে দিয়েছে, কারণ অনেক সকালে রান্না করে রাখে তো ঠান্ডা হয়ে যায়। আর আজকে তো হচ্ছে একাদশী, তো একাদশীর জন্য একাদশী রান্না হচ্ছে। তারপরে হচ্ছে ভোগ বেড়ে দিয়ে আসবে। আর হচ্ছে বোন ওইদিকে ঠাকুর ঘরে গুছিয়ে নিচ্ছে। আর আজকে কানে আমি এটা দিয়েছি, কারণ আজকে সকালবেলা উঠে দেখি একটু ঠান্ডা ঠান্ডা, তো কানে এটা পরেছি, তারপরে এটা পরেছি না, যাতে ঠান্ডাটা না লাগে আর কি কানে। তো সেই জন্যই মানে এগুলো পরে তারপরে ব্রাশ করে এসে এই যে একটু বসেছিলাম। তো মায়ের দিকে একটু হাতটা যখন ফাঁকা হলো তারপর আমাকে খেতে দিয়েছে। খাবার খেয়ে ঘরে চলে আসলাম। তোমরা তো জানোই খাবারের পরে আমার হচ্ছে ঔষধ থাকে, তো ঔষধটা আমি এখন খেয়ে নিব। আর জল তো আমি টেবিলেই রেখে দিই, কারণ যাতে সুবিধা হয়। তো ওষুধটাকে আমি খুলে নিলাম, নিয়ে গ্লাসটা নিয়ে আমি ওষুধটা খেয়ে নিলাম। কারণ সকালকার ওষুধটা জলটা ঘরে থাকলে আমার অনেকটাই সুবিধা হয়। সেই জন্য রান্না এটা হচ্ছে সবজি আলু কোয়াশ দিয়ে, আর এটা হচ্ছে শ্যামা। তো এই যে এটা হচ্ছে ভোগ দেওয়ার, ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এটা খাবার বাটিতে তুলেও নেওয়া হয়েছে। মাসকলাইয়ের বড়ি, সিম, আলু, তারপরে কুয়াশ, টমেটো, এগুলো সব কিছু দিয়ে করেছে, ওই জন্য কালারটা বেশ সুন্দর এসেছে। ঠিক আছে, আর মাসকলাইয়ের বড়িগুলো দেখো এখনও কত সুন্দর আছে। আজকের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি, ওই কানে একটু রোদ্রে রোদ লাগালে বেশ ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো শিব মন্দিরটা বেশ ভালো লাগে যেতে আসতে। এইমাত্র আমি স্নান করে আসলাম, আর এই যে মা আমাকে সাজের বাক্স দিয়েছে, এখন হচ্ছে সাজুগুজু করব। আর হচ্ছে বাইরে থেকে এসেই তাড়াতাড়ি করেই স্নানে চলে গেছি, কারণ বেলা চলে যায় স্নানে যেতে যেতে, তো সেই জন্য তো সাজুগুজুটা করে নিই। আর এদিকে ভিডিওর কাজও এখনও কমপ্লিট হয়নি, ভিডিওর কাজ করব। আর এদিকে হচ্ছে একটু রেস্ট নিব, কারণ দুপুরবেলা একদমই ঘুম আসে না। আর সাজ একদম কমপ্লিট, স্নান করার পরে না একটু না সাজলে ভালো লাগে না। ভিডিওর কাজ করলাম, করে এখন একটু রেস্ট নিচ্ছি, আর একটু শুয়েও আছি। এই যে আজকে না ঠান্ডা লাগছে স্নান করার পরে, তো পাতলা কম্বলটা একটু মানে গায়ে নিয়েছি, তো উঠেও পড়েছি। দেখো সন্ধ্যাবেলা ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে, তো সেই জন্য ছানা সকালকার রোজের দুধের ছানা করে নিল, ছানা কাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণই উঠেছি, উঠে গাড়িতে বসে বোনের সাথে একটু মানে গল্প সল্প করলাম। বোন এসে হচ্ছে চেঞ্জ করে বিছানাতে উঠলো, আর ওইদিকে দেখলেই মা ছানা করলো। ছানা করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেয়, কারণ গরম গরম যে কোনো কিছুই মানে ভগবানকে ভোগ মানে সেভাবে খুব যে গরম সেটা দিতে নেই, একটু ঠান্ডা করে তারপরে দিতে হয়। তো সেই জন্য একটু ঠান্ডা হলে তারপরে সন্ধ্যাবাতি অনেকক্ষণই দেওয়া হয়েছে। তো এখন এই যে পুজো দেবে, আর আমি হচ্ছে বোনের সাথে বিছানাতে উঠবো, বিছানাতে উঠে একটু শুয়ে থাকবো, আর একটু কাজ আছে সেটা করব। তারপরে যখন মার পুজো সারা হবে তারপরে আবার একটু বসিয়ে দিবে, তখন সন্ধ্যাবেলা টিফিনটা করব। ঠিক আছে, তো আমি এখন বোনের সাথে বিছানা থেকে মানে বিছানাতে উঠবোর জন্য গাড়িটা একটু ঠিকঠাক করে নিই, কারণ গাড়িটা না একটু ঠিকঠাক করে না নিলে বোনেরও উঠানো অনেকটা অসুবিধা হয়ে যায়, আর আমারও উঠতে অসুবিধা হয়ে যায়। যেহেতু আমার এই গাড়িটার না কি বলতো, যদি এই সাইডগুলো মানে খোলার কোনো সিস্টেম থাকতো তাহলে কিন্তু এরকম পাস করেই ওঠা যেত, কিন্তু যেহেতু নেই সেহেতু কষ্টটা একটু করতেই হবে। আর উঠতে আমারও যেমন কষ্ট হয়, বোনেরও উঠাতেও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কষ্টেরই জীবন, কষ্ট তো করতেই হবে, তাই না। চা মুড়ি দিয়ে দিল সন্ধ্যাবেলার টিফিন, এই টিফিনটা এখন করব। একটু শুয়ে থেকে পায়ের কাজটা সারলাম, সেরে এই যে এখন খেতে বসলাম। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে। আজকে এইভাবে ভিডিও শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ কি অনেকক্ষণ বসেছিলাম বুঝলে, গাড়িতে লাইভ করেছি আজকে, মানে ফেসবুকে লাইভ করেছিলাম, তো সেখানে অনেকক্ষণ টাইম বসেছিলাম। আর আমি খুব একটা বসে থাকতে পারি না বুঝলে, তো মানে একটু শুয়ে থেকে মানে শুয়ে থাকলে ঠিক আছে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, মানে শরীর দুর্বল লাগে, তারপরে হচ্ছে দুটো পা মনে হয় কেমন যেন একটা করে। আর রাত্রে খাওয়া হয়ে গেছে, এখন শুধু মশারিটা টাঙাবে, মশারিটা টাঙাইয়ে তারপরে
ঠিকঠাক ঘুরে শুয়ে পড়বো। আর আমাদের শুতে শুতে একটু দেরি হয়ে যায়, কারণ কি বলো তো, সন্ধ্যার থেকে এই লাইভ, তারপরে হচ্ছে ভিডিও করা, তারপরে এডিটটা তো রাত্রে খুব একটা এখন করতেই পারছি না, কারণ পরের দিনই করতে হয়। কারণ কি বলো তো, একটা ভিডিও করাটাও কিন্তু অনেকটাই কষ্টের। হয়তো ভাবো যে ভিডিও করা আবার কী কষ্টের, কিন্তু মানে যারা ভিডিও করে তারাই কিন্তু জানে যে ভিডিও করারও অনেকটাই কষ্ট আছে, সেটা এডিট করা, সেটা ভয়েস ওভার দেওয়া, তারপরে সব কিছু করা আর কি। তো অনেকটাই সময় সাপেক্ষ। আর তোমরা তো জানো আমি তো আর সুস্থ স্বাভাবিক মানে মানুষের মতো নড়াচড়া করতে পারি না, একটা কাজ আমাকে অনেকবার করতে হয়। ধরো আমি একটা কোনো ভিডিও করব, স্ট্যান্ডটাকে ঘর থেকে নিয়ে এসে তার সাথে ক্যামেরাটাকে সেট করা, মানে মোবাইলটাকে সেট করে তারপরে আমাকে ভিডিওটাকে অন করতে হয়। আবার ভিডিওটা করার পরে সেই স্ট্যান্ডটাকে নিয়ে আমাকে ঘরে রাখতে হয়, কারণ মা সারাদিন ব্যস্ত থাকে, বোনও ব্যস্ত থাকে, তাহলে আমাকে নিজে নিজে এতটা, এবার সব কিছু তো তুলে ধরা সম্ভব হয় না যে আমি কিভাবে ভিডিও করছি, কিভাবে কি করছি। যেহেতু দেখো, আমি যদি হাঁটা চলাফেরা করতে পারতাম তাহলে ক্যামেরাটাকে এখানে ওখানে রেখে আমি সুন্দর করে ভিডিওটা করতে পারতাম, কিংবা ভিডিও করার মতো যে অনেক রকম ছোট বড় মিডিয়াম সাইজের যে স্ট্যান্ডগুলো হয়, সব কিছু তো আমার কাছে নেই। আমার কাছে শুধু বড় স্ট্যান্ড আছে, অনেক দিন আগে এক মানে দিদিভাই আমাকে গিফট করেছিল, আর ছোট স্ট্যান্ড, এই দিয়ে আমার ভিডিও করা। মানে আমার যে ফোনটাও যে খুব ভালো সেটাও না, মানে ভিডিওটা করছি এটাই। তারপর কয়েকদিন আগে দেখলেই আমার হচ্ছে বোনের জন্য একটা মানে এনে দিয়েছিলাম, মোবাইল কভার, যেন তো আজকে সেটা দেখছি ফেটে গেছে। তাহলে বলো, এমনিতেই একটার পর একটা আমাদের এটা আনতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে। হ্যাঁ জানি সংসার, মানে সংসারে এরকম করতে হয়, কিন্তু দেখো আমরা মানে ভেবে রাখি এক, আর হয়ে যায় সব সময় আর একটা। তো এক মানে কতদিন, মানে 3 মাসও সেরকম হয়নি কভারটা নিয়ে এসেছি, তো সেটা ফেটে গেছে। এবার ফোনটাকে ভালো রাখতে গেলে একটা কভারের তো প্রয়োজন হয়, আবার নতুন করে কেনা, এটা ভাবতে গেলেই মানে মনে হয় কি বলবো আর তোমাদের। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ যেহেতু তোমরা আমার পরিবার, তো সেই জন্য আমি কখন কি করছি, কোনটা কি করছি, সেটা তোমাদের সামনে শেয়ার করি। আর আজকে আমি এই ফিতাটা দিয়ে কালকেও লাইভে এসেছিলাম, আজকেও এই মানে ইয়েটা দিয়ে, গাডারটা দিয়ে, ফিতা বলতে এটা একটা গাডার। তো এটা মানে পরতে আমার ভালো লাগে, মানে এই গাডারগুলো না মানে দুদিকে কি সুন্দর বেরিয়ে থাকে, তো মানে ফিতার মতো আমার ভীষণ প্রিয়। তো কবে থেকে জানো তো, মানে অনেক দিন থেকেই দেখছি একটা মানে গাডার আমার ভীষণ পছন্দ, পিছনে প্রজাপতির মতো থাকে, আর দু সাইডে মানে এরকম বেরোনো থাকে আর কি। তো ভাবি যে নিব, এটা সেটা এটা সেটা হয়ে আর নেওয়া হয় না, মানে মনের ইচ্ছে আমার মনেই থেকে যায়। মানে ভাবি যে এটা নিব ওটা নিব, কিন্তু আর হয় না, কিছু করার নেই, যখন যেমন তখন তেমন। তো যাই হোক, আজকে এইভাবে ভিডিওটা আমি শেষ করলাম। তোমরা মনে কিছু করো না, কারণ বুঝতে তো পারো তোমাদের মানে যখন যেমন থাকে তেমনই ভিডিও করি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।